আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের পটল আর টমেটোর এই রেসিপিটা শেয়ার করছি, দেখতে থাকুন এই রেসিপিটি। এখানে আমি 4টে পটল 2টো টমেটো নিয়েছি, ভালোভাবে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার এগুলোকে আমি পোড়াতে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু পুড়িয়ে নিতে হবে। 10 মিনিট খুব ভালোভাবে হাই ফ্লেমে দিয়ে এগুলোকে দেখুন এরকমভাবে পুড়িয়ে নিয়েছি। আর এবার এগুলোকে ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে কালো খোসাগুলো ছাড়িয়ে নেব। কম বেশি প্রত্যেকেরই হয়তো এই রেসিপিটা জানা, তবুও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। টমেটো আর পটলের এই কালো অংশগুলো কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এবার একটা পাত্রের মধ্যে আমি সব এইভাবে করেই ছাড়িয়ে তুলে নেব। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, অবশ্যই একবার ট্রাই করবেন আপনারাও। ওদিকে পটল আর টমেটো ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এদিকে 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কুচিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে 5টা কাঁচা লঙ্কা। নুন দিয়ে খুব ভালোভাবে কিন্তু কাঁচা লঙ্কাগুলোকে চটকে নেব। একদম নরম করে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কা চটকে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। সরষের তেলটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আবারও আমি মাখিয়ে নেব। এবার কিছুটা পেঁয়াজ আমি অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, আর কিছুটা এই পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ফার্স্ট আমি টমেটোগুলোকে মেখে নেব। এখানে খুব ভালোভাবে হাতে করে চটকে চটকে এভাবে মেখে নেবেন। আর নুনটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। আর দেখুন এখানে আমি আধখানা লেবুর রস নিয়েছি, সেটাও এর মধ্যে আমি নিংড়ে দিলাম। এই লেবুর রসটা কিন্তু দিলে খেতে আরও ভালো লাগে। দেখুন টমেটো মাখাটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি পটলগুলোকেও মেখে নেব। এবার পটলগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। আর অবশ্যই পটলগুলোকে কিন্তু আমি একটু বটি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, হাতে করে যদি মাখতে অসুবিধা হয় তার জন্য। আর এদিকে পটলেরও নুনটা চেক করে নেবেন, তাহলে কিন্তু আমার রেডি হয়ে গেল টমেটো আর পটল ভর্তা। এখানে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।